দেখুন, ম্যাচের ঘন্টাখানেক আগে সেটা বেশি চাউর হয়েছে যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটা শঙ্কা, এবং শেষ পর্যন্ত তার না না থাকাটা অবশ্যই তো ভারতের জন্য কিছুটা হলেও ক্ষতি। যদিও তাদের বেঞ্চে অনেক প্লেয়ার রয়েছেন, বাট দ্য থিং ইজ দ্যাট হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার যখন না থাকেন, তিনি ম্যাচে যখনই খেলেন ব্যাটিং বোলিং দুটোতেই তিনি অবদান রাখেন। এবং এক্স ফ্যাক্টর বলতে যা বোঝায় একজন ইউটিলিটি ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, তো তার শূন্যতা তো অবশ্যই কিছুটা হলেও টের পাবে ভারত। তবে যে বিষয়টা হচ্ছে, ভারতের টস ভাগ্য কিন্তু পক্ষে গিয়েছে, এবং আপনি শেষ 10টা টি-20 যদি দেখেন এই দু দলে, সেক্ষেত্রে 9টাই পরে ব্যাট করা দল জিতেছে। সেক্ষেত্রে ভারতও সেই সিদ্ধান্তটা নিতে বেশি একটা আহ, সংকোচ করেনি, এবং নির্দ্বিধায় সেটা নিয়ে নিয়েছে। এবং ডিও ফ্যাক্টরের একটা ব্যাপার স্যাপার থাকে, যে কারণে পরে ব্যাট করা দল কিছুটা সুবিধা তো পায়, সেই সুবিধাটা আদায় করে নিতে চায়। দু দলের কথা যদি বলেন, ভারত অনেক দিক থেকে এগিয়ে, তবে পাকিস্তান যেহেতু তাদের সঙ্গে ফাইনালে একটা ভালো একটা রেকর্ড রেখেছে, এবং তারা চায় যে একটা প্রতিদ্বন্দ্বিতা করতে, যেটা এতদিন ধরে হয়ে আসেনি, সেটা করে দেখাতে চায় পাকিস্তান দলের ক্রিকেটাররাও। ধন্যবাদ আপনাকে আরিফ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দুবাই থেকে যোগ দিয়েছিলেন আরিফুল ইসলাম। আমরাও একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের অপেক্ষায়।